আবার তদন্ত বন্ধ করে সবাই বের করে দিচ্ছে। আমাদের স্টাফ থেকে ডাকুন। পোস্ট অফিসের শাটার বন্ধ করতে হলো কেন, কি ঘটনা? আমাদের অফিসিয়ালি একটা মেল আছে যে যত যা পাসপোর্ট অফিস রয়েছে পাসপোর্ট অফিসকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে, সেই রকম একটা থ্রেড মেল আছে। তো আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের সিনিয়র স্টাফ আমাদের স্যারেরা জানান যে বিল্ডিং খালি করে দেবে এই মুহূর্তে, মানে বোম থ্রেড রয়েছে তার জন্য। কটার সময় মেলটা ঢুকেছিল এবং কি করবেন? আমরা অফিস আসার পর কিছুক্ষণ পর মোটামুটি 11টা নাগাদ আমরা জানতে পারি যে এরকম মেল এসছে। তারপর থেকে প্রস্তুতি নিয়ে তাড়াহুড়ো করে আমরা সব বার হই। 1:30টা পর্যন্ত অফিস বন্ধ রাখার একটা অর্ডার রয়েছে। 1:30টা পর্যন্ত? 1:30টা পর্যন্ত। আপনার এই অফিসের সমস্ত কিছু বন্ধ করেছে, সব বেরিয়ে গেছে? হ্যাঁ, অফিস সব বন্ধ করে সব বেরিয়ে গেছে। কি মনে হচ্ছে, এইরকম কি আশা করছেন এটা? দেখুন, ডেট যখন আছে, আমাদের অর্ডার যখন আছে, তখন আমরা তো অফিসের স্টাফ হিসেবে আমাদের তো সেই গাইডলাইন ফলো করতে হবে, কিন্তু অসুবিধা হচ্ছে এর জন্য অনেক রকম। সাধারণ গ্রাহক তো আসছে, তারা হ্যাঁ, তাদের তো অসুবিধা হচ্ছে, মাসের শেষ, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। 9টা 9:30 থেকে। তারপর কি হলো? দিয়ে কাজ হচ্ছিল, হতে হতে বলতো তাড়াতাড়ি বেরিয়ে যেত, তোমরা বোম বাঁচতে হবে। আমরা ভয় সব বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমার 24 লাইন হয়েছে, আমার 25 লাইন ছিল। আব্দুল সত্তার মল্লিক। হ্যাঁ, না, তারপরে অনেকক্ষণ বাদে পুলিশ এসেছে। এখন তো কিছু বলেনি, আমরা সবাই আসছি, ঠিকঠাক আছে তা বলতে কেউ কিছু বলে না। আতঙ্ক ভয় লাগছে কি? না, ভয় কিছু লাগে না। আমরা কালকে এসে ঘুরে গেছি এইভাবে 40 কিলোমিটার দূর থেকে এসেছি এই ইনপুর বাংলা। ফের বাঁকুড়া পোস্ট অফিসে বোমাতঙ্ক। ইতিমধ্যেই দেখা গেছে গতকাল কলকাতার যে সার্কেল পোস্ট অফিস, সেখানে একটি ইমেল আসে যে বিভিন্ন জেলার যে সদর পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে নাকি মজুত করা রয়েছে আরডিএক্স। বাঁকুড়া পোস্ট অফিসের যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানেই রয়েছে আরডিএক্স, এবং তা যে কোনো মুহূর্তে, অর্থাৎ বেলা 12টা থেকে 2টো পর্যন্ত যে কোনো মুহূর্তে ফাটতে পারে, এমনই ইঙ্গিত দেওয়া হয়েছিল। এদিন সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল খোদ বাঁকুড়া শহরের যে সদর পোস্ট অফিস রয়েছে সেখানে। যথেষ্ট পরিমাণে বাঁকুড়া জেলা পুলিশ তৎপর হয়ে সঙ্গে সঙ্গে তাদের যে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর আছে, ডিআইবি সহ যে বোম স্কোয়াড, সেটা নিয়ে তল্লাশি শুরু করলো।
ফের একইভাবে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্র মাচানতলায় যেখানে জেলার সদর মুখ্য ডাকঘর অবস্থিত, সেখানে আতঙ্কের বীজ বোনা কালকে শুরু হয়েছিল, সেই বীজ আজও আবার প্রস্ফুটিত হলো। মানুষের দাবি, এভাবে যদি হুমকি মেলে তাহলে তাদের যে নিত্য নৈমিত্তিক যে কাজ রয়েছে পোস্ট অফিসে, সেটা কিভাবে সম্পন্ন হবে। বাঁকুড়া জেলার মুখ্য ডাকঘর, সেই জন্য বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ কিন্তু এখানে আসা যাওয়া লেগেই থাকে। কারো টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন যে বৈধ নথি সংক্রান্ত কাজের জন্য মানুষকে আসতে হয়। এই ধরনের কিন্তু যে ব্ল্যাকমেল লিঙ্ক যে মেল পাওয়ার পর মানুষের মধ্যে যেমন আতঙ্কের সঞ্চার হলো, তেমনি পোস্ট অফিসের কাজে কিন্তু রীতিমতন একটা বাধা এবং বিঘ্ন সৃষ্টি হলো। এখন দেখার বিষয় এটাই, বারে বারে এই সংকেত মিলছে, কোথায় পুলিশের ইন্টেলিজেন্স, কোথায় পুলিশের অন্যান্য যে তদন্তকারী সংস্থা আছে তাদের তৎপরতা কোথায়, কে বা কারা এই মেল পাঠাচ্ছে, কে এই বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্রে একটা ভীতি সঞ্চার করছে, সেটা এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের করতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিভাগই। এখন দেখার বিষয় এটাই, কে বা কারা এই হুমকির মেল পাঠাচ্ছে, কেনই বা পাঠাচ্ছে, কি উদ্দেশ্য এর পিছনে, সত্যিই কি আরডিএক্স রয়েছে, নাকি এর পিছনে রয়েছে শুধুমাত্র একটা ভয় বা ভীতি সৃষ্টি করার প্রবণতা, সেটাই বারংবার খতিয়ে দেখছে বাঁকুড়ার জেলা পুলিশ। আবার তদন্ত পাড়া বন্ধ করে সবাই বের করে দিচ্ছে। আমাদের স্টাফ থেকে দেখো। সবাইকে ফোনে রেখে